আসসালামু আলাইকুম বন্ধুরা, ক্যালকুলেটরের ফাংশন সম্পর্কিত আমার ভিডিওগুলোর মধ্যে আজকে যে অপশনটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে এই জিটি। আপনারা আপনাদের কাছে যে ক্যালকুলেটরটি আছে সেখানে সেটা যে কোম্পানি হোক, সেটা ব্র্যান্ডেড আর নন ব্র্যান্ডেড, সেটা যদি ক্যাসিও হয়ে থাকে দেখুন সেখানেও আপনার একটি জিটি বাটন আছে, আর যদি আপনার সেটা নন ব্র্যান্ডেড হয়ে থাকে সেটাও দেখুন একটি জিটি বাটন, এই যে জিটি একটি বোতাম দেওয়া আছে। তো এই জিটি বোতাম দিয়ে আমরা কি কাজ করতে পারি সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমি এই ক্যালকুলেটরটিতে হিসাবটি করতেছি, দুটি ক্যালকুলেটরই হিসাব একই, জিটি এবং জিটি। তো প্রথমে যদি আসি আমরা এই জিটি মানেটা কি, আমরা যে জিটিটা দিয়ে হিসাব করব আসলে এই জিটি মানেটা কি। তো বন্ধুরা, জিটি মানে হচ্ছে গ্র্যান্ড টোটাল, তার মানে আমরা বাংলায় বলতে পারি যে সর্বমোট যোগফল, সেটাই হচ্ছে জিটি। তো এটা বোঝার জন্য আমরা যদি একটি হিসাব কল্পনা করি, নর্মালি দেখুন আমরা যদি একটি হিসাব করি যে 8 প্লাস গুণ 5, অর্থাৎ 8কে আমরা 5 দিয়ে গুণন করব, তার সাথে যোগ করতে হবে 5 গুণন 12, অর্থাৎ আমি একটি জিনিস ক্রয় করতেছি যেটার প্রতিটা দাম হচ্ছে 8 টাকা, সেটা আমি 5টা নিলাম। আরও একটি জিনিস ক্রয় করতেছি যেটার দাম 5 টাকা এবং সেটা আমি নিলাম 2টা। তো তাহলে সর্বমোট কত হিসাব হবে? তো নর্মালি আমরা যে কাজটি করে থাকি সেটা হচ্ছে যে 8 গুণন 5 দিয়ে আমরা দিয়ে থাকি, 8 গুণন 5 ইকুয়াল দিয়ে থাকি, আমাদের 40 হয়ে গেল। তারপরে আমরা যে কাজটি করে থাকি 5 গুণন 2 দিয়ে থাকি, তো আমাদের হয়ে গেল 10। তারপর আমরা আবার যোগ করে নেই, এই হিসাবে আমরা হিসাবটি করে থাকি। তো যদি শুধু যোগের ক্ষেত্রে হয়ে থাকে, তো আমি আবারও বলতেছি জিটি গ্র্যান্ড টোটালটা তখনই কাজ করবে যখন আপনার হিসাবটার মধ্যে শুধুমাত্র যোগ থাকবে। যদি বিয়োগ থাকে তাহলে কিন্তু হবে না। গুণ থাকুক ভাগ থাকুক সমস্যা নাই, যদি এর মধ্যে যদি যোগ করা হয় তাহলে এই জিটি অপশন কাজ করবে, আর যদি মাইনাস থাকে তাহলে জিটি অপশন দিয়ে আমরা করতে পারবো না। সেটার জন্য আমাদেরকে এই যে এম প্লাস এবং এম মাইনাস এই অপশনগুলো ব্যবহার করতে হবে। তো আপনাদের অনেকেরই হয়তো এই ক্যালকুলেটরে অনেক ধরনের বাটন আছে, যেমন দেখুন এই সি, এসি, এম প্লাস, এম মাইনাস, এমআরসি, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত নাম, এগুলো হয়তো আপনারা অনেকে জানেন না। এই যে এমআরসি দেওয়া আছে, এমআরসি মানে হচ্ছে মেমোরি রিকল। কোনো ক্যালকুলেটরে এমআরসি থাকে না, শুধু এই যে দেখুন আপনার এই ক্যালকুলেটরে দেওয়া আছে এমআর, এটার মানে হচ্ছে মেমোরি রিকল। আর এই যে এমসি মানে হচ্ছে মেমোরি ক্লিয়ার। আর এই যে এমইউ দেওয়া আছে, অ্যামোনিয়া মানে হচ্ছে মার্ক আপ। আর জিটি মানে হচ্ছে গ্র্যান্ড টোটাল। আর সি মানে হচ্ছে ক্লিয়ার এন্ট্রি, সি মানে হচ্ছে ক্লিয়ার। আর এসি মানে হচ্ছে অল ক্লিয়ার। তো আমরা আসি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম আমরা সেটি। তো এই হিসাবটি আমরা খুব সহজেই, এই যে হিসাবটি আছে, আবার যদি আমি দেখাই আপনাদের, এই যে হিসাবটি আছে এটি আমি খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে করে নেব। তো এটি করার আগে যেটি আমাদেরকে স্মরণ রাখতে হবে, এই যে সি এবং এসি দুটোর কাজ আমাদেরকে জানতে হবে। সি মানে হচ্ছে যে শুধু একটি জিনিস ক্লিয়ার, অর্থাৎ যে কাজটা আমি করলাম আগের কাজটি শুধু ক্লিয়ার করবে, অর্থাৎ ক্লিয়ার এন্ট্রি। আর এসি মানে হচ্ছে অল ক্লিয়ার, অর্থাৎ যত ধরনের এন্ট্রি ছিল মেমোরিটা সম্পূর্ণ ডিলিট করে এটাকে ফ্রেশ করে দিবে। আমরা যেটাকে মোবাইলের ক্ষেত্রে আমরা বুঝি ফরম্যাট, সেরকম ফরম্যাট করে দেবে। তো আমরা এই জায়গায় যে কাজটি করি 8 গুণন 5, তো আমরা দিব ইকুয়াল, তো আমাদের দেখুন 40 এসে গেছে। আসার পরে আমরা এসি বাটনটা ইউজ করব না, আমাদেরকে ইউজ করতে হবে এই সি বাটন। তো 40 পেয়ে গেলাম। তো এখন আমরা আবার দ্বিতীয়টিতে যাব, 5 গুণন 2, এটা দিয়ে আমরা কি ইকুয়াল বাটনে ক্লিক করব। তো এটা আমরা পেয়ে গেলাম 10। তো 10 পেয়ে যাওয়ার পর আমরা যদি টোটাল হিসাব চাই, জাস্ট জিটি বাটনে ক্লিক করব, দেখুন তাহলে 50 পেয়ে গেলাম। আমাদের 40 প্লাস 10 50, আর এই জায়গা হয়ে গেল 50। তো আমরা যদি আরও একটি হিসাব নেই, দেখুন হিসাবটি একটু বড়, আপনাদের বোঝার জন্য আমি আবার নিলাম। দেখুন 8 গুণন 5 ইকুয়াল 40 হয়ে গেল আমাদের। এটা আমরা ক্লিয়ার করার জন্য আমাদেরকে শুধু সি বাটন ক্লিক করতে হবে। এসি বাটন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আসবে না। আর আপনারা কাজ করার সময় বরাবরের মতোই এই স্ক্রিনে লক্ষ্য করবেন, যদি এম প্লাস থাকে সেটাকে আপনারা ক্লিয়ার করে নেবেন। এরকম যদি এসি দিয়ে দেন, আমি যে হিসাবটি করলাম এটি কিন্তু মেমোরিতে নাই, তো আমাকে আবার ইনপুট করতে হবে। 8 গুণন 5 ইকুয়াল হচ্ছে দেখুন 40, আমি সি বাটন ক্লিয়ার করব। 5 গুণন 2 ইকুয়াল হচ্ছে 10, সি দিয়ে ক্লিয়ার করব। তারপর হচ্ছে আমার দেখুন 10
দেখুন আমি এই জায়গায় ভুল সংখ্যা এন্ট্রি করেছি, তো আমি জাস্ট সি দিয়ে ক্লিয়ার করব। 10 এই যে 10 গুণন 4 এটা দিয়ে আমি ইকুয়াল করব। তো আমার হচ্ছে 40। দেখুন তাহলে এই যে 40 প্লাস 10 প্লাস 40 সর্বমোট হচ্ছে 90। তো আমি জাস্ট একটি অপশনে মাত্র দেখুন জাস্ট জিটিটা যদি ক্লিক করি দেখুন 90 চলে আসছে আমাদের। তো এর মাধ্যমে খুব সহজেই আপনারা গ্র্যান্ড টোটাল করতে পারবেন। তো বড় মতোই যে এই জায়গায় যদি মাইনাস থাকতো, এই জায়গায় যদি আমার যদি মাইনাস হতো তাহলে কিন্তু হিসাবটি হতো না। এখন যদি আপনাদের প্রশ্ন থাকতে পারে যদি মাইনাস থাকে আমি হিসাবটি কী হিসাবে করব, বা এই জায়গায় যদি মাইনাস থাকে, তো মাইনাস থাকলে আপনারা যে হিসাবটি করবেন সেটি হচ্ছে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তারপর আবার শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই এম প্লাস এম মাইনাস এই অপশন এই যে বাটনগুলো আছে এগুলো ব্যবহার করবেন। যেমন ধরুন 8 গুণন আমার হচ্ছে 8 গুণন 5 এটি হচ্ছে আমরা দিব ইকুয়াল হচ্ছে আমার 25। এর সামনে আছে আমাদের প্লাস, আমরা এম প্লাস বাটন ক্লিক করব। দ্বিতীয়টি হচ্ছে আমাদের 5 গুণন 2 আমরা ইকুয়াল দিব, এটিও যেহেতু আমাদের প্লাস আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। তৃতীয়টি হচ্ছে আমাদের দেখুন মাইনাস 10 গুণন 4 10 গুণন 4 যেহেতু এর সামনে মাইনাস আছে তো আমরা কি করব এম মাইনাসে ক্লিক করব। তো যখনই আমাদের হয়ে যাবে তখন আমরা এই যে MRC অথবা আপনি যদি অন্য নন ব্র্যান্ডেড ক্যালকুলেটর ব্যবহার করেন সেখানে আপনার এই যে MR বাটনটা আছে বোতামটি আছে সেটিতে ক্লিক করবেন। তো দেখুন এই জায়গায় আমার চলে এসেছে -5। তো আমরা এটি হিসাবটি জায়গায় করে দেখি যে এই জায়গায় দেখুন সর্বমোট হচ্ছিল আমাদের 10 40 আর 10 হচ্ছিল আমাদের 50 মাইনাস হচ্ছে আমাদের 40, তাহলে আমাদের থাকার কথা 10, কিন্তু এই জায়গায় এসেছে আমাদের -5। তো -5 যদি এসে থাকে তার মানে আমাদের হিসাবটিতে ভুল হয়েছে। ভুল হওয়ার কারণ হচ্ছে কোনটি সেটি আমি ইচ্ছাকৃতই ভুল করেছি। দেখুন এই জায়গায় এম বলে একটি অপশন দেওয়া আছে, তো এটির জন্য আমাদের ভুল হয়েছে। তো আমরা এই জায়গায় এই MRCটা দিয়ে আমরা এটা ক্লিয়ার করে নিব। এখন দেখুন স্ক্রিনটি একদম ক্লিয়ার। তো এখন আবার যদি আমরা হিসাবটি করি তাহলে আমরা পেয়ে যাব কাঙ্ক্ষিত ফলাফলটি। দেখুন 8 গুণন 5 দেব আমরা ইকুয়াল আমাদের হচ্ছে 40, আমরা দিব এম প্লাস, তারপর আমাদের যে অপশনটি সেটি হচ্ছে 5 গুণন 2 ইকুয়াল দিব আমরা আসছে 10, এটিও আমাদের হচ্ছে এম প্লাস। তারপরে যেটি সেটি হচ্ছে আমাদের মাইনাস, সেটি হচ্ছে আমাদের 10 গুণন 4 ইকুয়াল এটি হচ্ছে আমাদের এম মাইনাস। তো এটি দেওয়ার পর আমরা জিটি বাটনে ক্লিক করব, সরি এই জায়গায় আমরা বলি জিটি না, আমরা MRC বাটনে ক্লিক করব, অর্থাৎ গ্র্যান্ড টোটাল দেখুন 10 চলে আসছে। তো এই জন্য হিসাব করার সময় আপনারা এখন যদি আমি আবারও হিসাব করি হিসাবটা ভুলে আসবে, কারণ দেখুন এই জায়গায় এম দেওয়া আছে। তো এমটাকে ক্লিয়ার করার জন্য আমাদেরকে MRCটা একবার দিতে হবে, তাহলে চলে আসবে। তো বন্ধুরা এভাবে আপনারা জিটি এবং এই যে এম প্লাস এম মাইনাস MRC এই অপশনগুলো কাজে লাগাতে পারবেন।